একটা বাজার, গ্রাম বাংলার বাজার। আমার আসতে পুরাটাই শান্ত। স্পোর্টস কারে আমরা ভ্রমণ করছি। আমাদেরকে কেমন লাগতেছে একটু প্লিজ একটু কমেন্ট করে জানান। তারা কমেন্ট করবেন, যাদের কমেন্টটাতে বেশি লাইক হবে সব থেকে, তাকে আমি যে জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, তাকে আমি ইনভাইট করে আমি নিজেই মানে আমার যাওয়া আসা সবকিছু আমার থেকে তাকে নিয়ে এসে খাওয়াবো। কোথায় যাবা? শপিং মলে যাবো। আজকে তার পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হইলো। এখন আমরা এখানে তো সৈয়দপুরের পয়লা বৈশাখ উদযাপন করি নাই, তো এখানে আজকে আবার পান্তা ভর্তা, তারপর হচ্ছে মাছ ভাজি, এগুলো আবার রেডি করছে, তাই না শুভ? তো আপনাদেরকে একটু দেখাই। এখানে আজকে পান্তার উৎসব হচ্ছে আমাদের সাথে। পান্তার সাথে কি কি আসছে? ও আমার প্লেট, এখানে পান্তা দেখা যাচ্ছে, তারপর ভর্তা দেখা যাচ্ছে, এটা কি মাছ? কি মাছ এটা? ও কি খায়? অন্য খাচ্ছে। ঠিক আছে, একটু লাইট খাচ্ছি আর এইদিকে ডিস্টার্ব করতেছি। এই তোরা এত ডিস্টার্ব করছিস কেন? চাক রুম রুম কোন ল্যাঙ্গুয়েজ ভাই? এটা কোন ল্যাঙ্গুয়েজ? সবে ইংলিশ। লাঞ্চ হলো, আমাকে একটু রেস্ট করতে হবে। তুমি তো ড্রেসই করবে, তাই আমাদের কন্টেস্ট। তুমি তোমরা যাও বাইরে, লাইফ ফাইট অফ করে যাও, বাইরে চলে যাও, রেস্ট আর তুমি কি এই ব্যবহার যাও। পাঁচটি টু ফেট জবাস এত সুন্দর করে 700 গান আজকে। ওই বিষয়টা কই যাবি কই যাবি? তো ফ্রেশ। দেখছো মেয়েটা দেখতে সুন্দর কিন্তু ব্যবহার খুবই খারাপ। এগুলো থেকে যাবে, তুই যখন বড় হবি তখন দেখবি, ঠিক আছে? আমাদের কথা শুনো। ও আমার পা দিয়ে ফটাইছে। আমার আজাদ ভাই আমার আচ্ছা তুমি এত সুন্দর করে 700 গান, এত কথা বলতে হবে না, এটা বলো আগে। নিচে বসো বসো বসো, একটু বসো। আমি তো ফেজারে যাব। কোথায় যাবা? ফেজার শপিং মলে যাবা? ফেজার শপিং মল না। আচ্ছা ওখানে গিয়ে কি করবা? আমি কিচ্ছু করব না, ওরা করবে। তো এত সুন্দর করে সাজছো কেন? তো যাব। মার্কেটের মানুষ এত সুন্দর করে সেজে যায়, ভালো লাগে। কেন? খাবি কি? আর খেয়ে যাচ্ছি। খেয়ে যাচ্ছ? ও আচ্ছা, আমার জন্য কিছু নিয়ে আসবে না? আর ওখানে কিছু পাওয়া যায় নাকি? তো কেন যাবো তো ওখানে, পাওয়া না কিন্তু? নাস্তা হচ্ছে কি নান, চিকেন চাপ আর গ্রিল, যেখানে আমরা সবাই খেতে বসে। চিপড়া নান কি নর্মাল নান যায় সুবাদ আপু। আজকে দিনটা খুব লেজিভাবে কাটাই ফেললাম। তো এখন ব্লগটা শেষ করার সময় আসছে। তো আমাদের এখন ডিনারের টাইম। তো আমরা এখন ডিনারটা শেষ করবো, শেষ করে ঘুমাই যাবো। কালকে অনেক প্রোগ্রাম আছে, কালকে ভালো একটা ব্লগ আসবে। প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, খুবই স্পেশাল কি আসছে। খাবারের মেনুটা একটু দেখাই দিই। খাবারের মেনুটা হচ্ছে যে ডাল আছে আর চিকেন আছে আর হচ্ছে শাক আছে। আজকে পুরোবেলা ওইভাবে ব্লগ করা হয় নাই। ফোনগুলো রাখো, ফোনগুলো চার্জ দাও। টি শার্ট তোমার ভাইয়াকে রাখতো। একটা খাই। কি বলে তোমার ভাইয়া? তোমার এগুলো ভালো লাগে? এগুলোর মধ্যে কোনটা ভালো লাগে? কোন আইটেমটা বেশি ভালো লাগে তোমার? মাংস। মাংস? কি মাংস বলো তো? মুরগির মাংস। মুরগি? তোমার হাতে চুড়ি দেখতেছি, কই পেলাম? আমি দোকান থেকে গেছিলাম বাজারে, কালকে কিনে আসছিলাম। কোথায় গেছিলা? বাজার। আপুর সাথে? ও দুপুরবেলা যে গেলা। হ্যাঁ, আপুর সাথে মাছটা আনলাম। আচ্ছা খাও। আগে আগে আমার কাছ থেকে আজকে একটা
ছোট কিছু একটা ফটোশুট করবো, যেটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা লিঙ্ক দেখবেন ইনস্টাগ্রাম পেজে। আমরা এখন দুপুরবেলা লাঞ্চে বসলাম। লাঞ্চে আজকের মেনু হচ্ছে ডাল দিয়ে সজনা, দেখুন গাঢ় ডাল। এটা কিসের ডাল এটা? এটা হচ্ছে মসুর। মসুর ডাল। ওষুধটা মসুর ডাল, আর এখানে হচ্ছে শাক, লাল শাক, হচ্ছে একটা ভাজি টাইপের করা। আর এখানে একটা মাছ ভাজি, ছোট মাছ ভাজি, কি মাছ? মৌকা। নৌকা। আর এখানে হচ্ছে ভর্তা। কিসের ভর্তা গেস করেন? পাতার ভর্তা, কি পাতা? কচু পাতা। কচু পাতা, কচু পাতার ভর্তা ভালো। আপেলের পাতা। খেয়ে দেখি একটু কচু পাতা দিয়ে। কিছু করে টেস্টি, হালকা হালকা গলায় ধরে, বাট ভালো। সব কচু ধরে না। লেবু দাও। বাঙালিদের এই ভাজি টাজি ভর্তা তাও কিন্তু আমার বেস্ট লাগে। আমার কাছে সব থেকে যদি বলে প্রিয় খাবার কি, তাহলে আমি এগুলোই প্রিয়। কারণ আমার এক সময় বার্গার পিৎজা খাইতাম, কিন্তু আমার এখন খাইতে ইচ্ছা করে না। আমি দেশি খাবার খেতে বেশি পছন্দ করি। আর সত্যি কথা বলতে ঢাকায় তো এইসব একসাথে করে খাওয়া সম্ভব না। তাই আমরা ব্যস্ত থাকি, বাইরে থাকি খাওয়া সব কিছু। বাসায় এসে চটজলদি যেটাই হয়, একটা চিকেন রান্না করে নিই, বা একটু ভর্তা করে নিই, বা একটা চিকেন রান্না করে নিই। এরকম ভর্তা, ভাজি, তারপর শাক, এগুলো করা সম্ভব নয়। যার জন্য ছুটিতে আসলে একই সঙ্গে চলতেছে, এরকম এগুলো 2-4টা করে আইটেম থাকবে, আমরা খাবো একটু করে, আর আপনাদেরকে দেখাবো। আর আপনারা কিরকম খান আপনারা কমেন্ট করেন আপনাদের এলাকায়। আমাদের উত্তরবঙ্গে এগুলোই বেসিক্যালি বাসাবাড়িতে এগুলো খাওয়া দাওয়া করে। আর আপনাদের অঞ্চলের খাবারগুলো বিশেষ করে কলকাতায় আই থিঙ্ক এইভাবে রান্না বান্না করে না, আমার পুরো ডিফারেন্ট ভাবে রান্না বান্না করছে। যেমন এই যে ওরা এটাকে সন্ধ্যাটাকে কি বলে বলো তো শুভ? শুক্তো। শুক্তো বলবো, হ্যাঁ। মিক্স রান্না করে। তারপর ওরা শাক ভাবে খায় না, তারপর ওরা ভর্তা কম খায়। আমার ভর্তা তো প্রচুর খায়। ওরা বাটা খায়। তো গ্রামীণ জীবনযাপন ভালো, এনজয় করতে। একটু পর দেখা হবে সুন্দর সঙ্গে, খাবারটা এনজয় করবো। আমরা একটু ফটোশুট করতেছি। আপনারা যারা আমাদের ফটোশুট গুলো দেখতে ইন্টারেস্ট, তারা আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবেন। উফ, রোদের মধ্যে প্রচন্ড রোদ। হ্যাঁ, তোমাকে দেখাবো না কেন? দেখে একটু আসো। না না। আসো, আসো, আসো। তোমাদেরকে কেমন লাগতেছে একটু প্লিজ একটু কমেন্ট করে জানান। তুমি ওখানে বসে থাকো সুপার। তাই না? অডিয়েন্সদের কিছু বলার আছে? না কেন আমরা ফটোশুট করতেছি বা কি জন্য? না। এমনিতে নর্মালি। তুমি এখানে সুন্দর করে বসে থাকো। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভাই, অনেক কষ্ট করে ব্লগ করতে হয়। আর বেল আইকনটা বাজায় রাখবেন, তাহলে নোটিফিকেশনগুলোর সাথে সাথে পেয়ে যাবেন। আমরা একটু ঘুরতে ঘুরতে বের হইলাম, ছবি টবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি। সৈয়দপুর সেনানিবাস, বিশেষ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর। এটা হচ্ছে বীর প্রতীক তারামান বিবি হল। এখানে মেয়ে হোস্টেল আলাদা, ছেলেদের হোস্টেল আলাদা। এটা মেয়েদের হোস্টেল। এই বিল্ডিংটাতেই ক্লাস। হাউসটা কি কালার করছে? বাহ, ভালোই কালার করছে, সুন্দর লাগছে। হাউসের ড্রেসের কালার আর হচ্ছে কি ওদের ড্রেসের কালার আর বিল্ডিং এর কালার সেম, রাইট? সেম। এই হচ্ছে সেই অ্যাডমিশন, সারা বছরে অ্যাডমিশন হয় এখানে। সুন্দর ক্যাম্পাসটা, ছোটোর মধ্যে ভালোই লাগে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এদিকে রোড গুলো আবার খুবই সুন্দর রোড, ভ্যান, রিক্সা, অটো এগুলাই বেশি এখানে। ওটা জানার আমাদেরকে কেমন লাগতেছে? রিক্সা করে ঘুরতে এসে রিক্সা করে ঘোরা হচ্ছে, তাই না শুভা? বাস আসতেছে একটা।
ভাই ভাই পরিবহন তৃপ্তি পরিবহন খাবো, ট্রাক যাচ্ছে। বেশ ভালো লাগছে সামনে সামনে ছেলে খেয়ে আমরা কয়েকটা আমরা ঠান্ডা ঠান্ডা খেয়ে আমরা ব্যাক করবো। এটা একটা বাজার, গ্রাম বাংলার বাজার। মামা আসতে তারপর আপনি একটু স্লো গান যান। রাস্তাঘাটে খুব বাজে অবস্থা, একটু ধরো, একটু উঠো, একটু দাঁড়ো, আস্তে করে আস্তে মামা। রাস্তাঘাট খুবই বাজে, ভাঙা বাচ্চা, দেখা পাচ্ছ? কি শান্তি। আমাদের ফটোশুট হয়ে গেছে, আমরা অনেকগুলো ফটো তুলছি, আপনার ডেসক্রিপশনে দেখতে পাবেন ইনস্টাগ্রামে। তোমার ইনস্টাগ্রাম আইডির নামটা বলে দাও তো। শাকিরা ইসলাম শুভা। তো আপনারা ইতিমধ্যে চেক করছেন হয়তো বা, আমরা এখন ভ্যানে করে রওনা দিচ্ছি। ভ্যানে আমি, স্টার্ট আর শুভা। কারা কারা ভ্যানে এরকম করে জার্নি করছে তারা একটু প্লিজ কমেন্টে জানান। এই ফিলটা দেখেন, জাস্ট একদম মনে হচ্ছে সানরুফ, পুরাটাই সানরুফ। স্পোর্টস কারে আমরা ভ্রমণ করছি। আচ্ছা, গরিবের স্পোর্টস কার জোস লাগতো, তাই না? আমরা অবশেষে ড্রিম প্যালেসে আসছি। তো এই জায়গাটাতে একটা রিসোর্ট টাইপের, বিয়ে হয়, বিভিন্ন ছোট মোটো অনুষ্ঠানগুলো এখানে হয়। তো এখানে আমরা কিছু ফটোশুট করব, যেগুলো আপনারা ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। আর এখানে দেখুন লাইট দিয়ে সজ্জিত করছে সন্ধ্যার দিকে, এটা দেখতে সুন্দর লাগবে। আই থিঙ্ক আমি আসরের নামাজটা এখনো পড়ি নাই। আসরের নামাজটা ভেতরটা এইরকম দেখতে সুন্দর আছে। ভেতর কি এটা? শুভ নববর্ষ, এখানে ঈদ মুবারক। এটা আবার, চলো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এমন তাই লিফট আসছে, লিফট কোথায়? লিফট চাই না, ড্রিম প্যালেস তো আমি আসিনি। সালাদ, বাটা মাছ ফ্রাই, মাছ ফ্রাই, গরুর ঝোল, তারপর সাদা পোলাও। আজকে আমাদের দুপুরে তুলে দাও। তো আজকে ফ্রাইডে নামাজ পড়ার পরে আমরা লাঞ্চ করতে বসলাম। তো দেখেন এই রাইসটা, দেখেন দেখেন কতগুলো কিসমিস আছে। এটা কিসমিস না মা? কিসমিস আছে, আলু বোখারও আছে নাকি? এই যে আলু, আচ্ছা দেন না, এগুলো অনেকগুলো কিসমিস আছে। আর এটা কি মাছ? এটা ছোট ছোট বাটা মাছ, খুবই স্বাদ লাগে এই ছোটটা বড়টার থেকে। এই যে দেখাও, এখানে দেখলাম, ফোকাস করি। আর এটা হচ্ছে খুব স্পেশাল একটা মাংস, মানে রান্নাটা খুবই ভালো লাগে খাইতে পোলার সাথে। হ্যাঁ, পোলার সাথে এই গরুর মাংসটার টেস্ট খুবই বেশি লাগে। আর এই পিসগুলো একদম সলিড নেয়, কোনো হাড় নেই, একদম হালকা চর্বি আছে এটাতে, যেমন হালকা একটু চর্বি আছে। আর এই যে আলু, এই এইটা টেস্টটা এত পরিমাণ ভালো লাগে এই রাইসের সাথে খেতে। আপনাদেরকে আসলে একদিন খাওয়াবো, আপনারা একদিন বেশি করে সাবস্ক্রাইব করেন, সবাইকে একদিন দাওয়াত করে আপনাদেরকে এই জিনিসগুলো খাওয়াবো আমি। যারা কমেন্ট করবেন, যাদের কমেন্টটাতে বেশি লাইক হবে সব থেকে, তাকে আমি যে জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, তাকে আমি ইনভাইট করে আমি নিজেই, মানে আমার যাওয়া আসা সবকিছু আমার থেকে তাকে নিয়ে এসে খাওয়াবো। একটু খাই, বিসমিল্লাহ। হুম, সুপার টেস্ট, মানে এটা মুখে বলার মতো না। সবাই তো এই রিচ খাবারগুলো খায় শুক্রবার করে, বাট এটার বিশেষত্ব হচ্ছে যে মাংসটা এত পরিমাণ সফট আর মশলাগুলো এমন ভাবে ঢুকে গেছে যে আপনারা যদি বাইট দেন, প্রতিটা বাইটে মনে হবে যে আপনারা হারাই যাচ্ছে। আমি এটা কোনো বাড়াই বলতেছি না, একদম সত্যি যেটা সেটাই বলতেছি। হুম, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে।
ওইভাবে ব্লগ করা হচ্ছে না। এর আগের দিন দেখছেন আমরা রংপুরে গেছিলাম, রংপুর ব্লগটা দেখছেন আশা করি। আর সবগুলো একটু অল্প অল্প করে করতেছি, একটু ছুটি কাটাচ্ছি, যার কারণে ব্লগটা ওভাবে হচ্ছে না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো বাইরের ব্লগ আসবে, শুরু হবে। আপনারা কমেন্টে জানান নেক্সট কি কি ব্লগ দেখতে চান, আমি ট্রাই করবো সেইগুলো করার। আমরা এখন খাওয়া দাওয়া করবো।